আদৌ কি চিন্তা করেছেন উপদেষ্টারা, যাদের বয়স তরুণ আর যারা বয়স্ক? তরুণরা যে ভাষায় কথা বলেন, এই ভাষায় কথা বলার শক্তি কালকের দিন আপনার নাও থাকবে না, কিন্তু আপনাদের কথা বলার সময় মনে হয় আপনারা এটা ধরে নিয়েছেন যে আপনাদের বয়সটাকে আপনারা ধরে রাখবেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডক্টর AZM জাহিদ হোসেন বলেছেন, রাজধানীর বড় হাসপাতালগুলোতে প্রবীণদের চিকিৎসা পেতে ভোগান্তি পোহাতে হচ্ছে। দীর্ঘ সারি, অপর্যাপ্ত সুযোগ সুবিধা ও অব্যবস্থাপনার কারণে তাদের রীতিমতো যুদ্ধ করতে হয়। তিনি বলেন, প্রবীণদের জন্য কোনো বিশেষ উদ্যোগ নেয়নি সরকার, তাই স্বাস্থ্যসেবা নিশ্চিতে নীতিমালা প্রণয়ন জরুরি। প্রবীণদের চাওয়া শুধু সহানুভূতি ও সম্মানজনক ব্যবহার, এটি সমাজের দায়িত্ব। ঢাকা মেডিকেল কলেজে যদি আমরা যাই, ঢাকা মেডিকেল কলেজে আপনাকে টিকিট কাটতে হবে ওই কুস্তি করে। আর ওপিডি টিকিট কাটতে হলে, ইমার্জেন্সিতে যেতে হলে, ইউ আর টেকিং টিকিট ফ্রম দি সেম কাউন্টার, যেখানে 12 বছর 15 বছরের অসুস্থ মানুষটাও আছে, যেখানে একজন 70 বছরের বয়স্ক মানুষ যে লাঠি হাতে দিয়ে চলতেছে। তাকে হেল্প করার জন্য আদৌ কি সমাজ বা ওই প্রতিষ্ঠান এমনকি কোনো সিস্টেম ডেভেলপ করেছে? কিন্তু আপনি যদি, যারা আমরা যে স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রির কথা বলি, এটার কথা উনি বললেন যে নামার পর যখন দেখলেন যে তোমার চেহারার দিকে চায়, বললো তুমি তো সিনিয়র সিটিজেন, তোমার টিকিট লাগবে না, অথবা তোমার টিকিট রিডিউস প্রাইসে আছে। বাংলাদেশে এই যে পপুলেশন, এই পপুলেশনের তাহলে তাদের যে রাইটস এন্ড প্রিভিলেজ, সেইটা যদি আজকের প্রজন্ম, এখানে অনেক ইয়ং মানুষ আছে, আমিও তো আপনাদের মতো, সবাই আপনাদের মতো ইয়ং ছিলাম, এবং আপনাদের এই বয়সটা কালকে কিন্তু একদিন করে বেড়ে যাবে। সভায় গণফোরামের ভারপ্রাপ্ত সভাপতি সুব্রত চৌধুরী বলেন, শিশু ও যুবকদের জন্য নানা উদ্যোগ থাকলেও প্রবীণরা অবহেলিত। হাসপাতালে তাদের জন্য বিশেষ বিভাগ বা ছাড় নেই। তিনি প্রবীণ ভাতা চালু ও পাড়া মহল্লায় প্রবীণ ক্লাব স্থাপনের দাবি জানান। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিভিন্ন রাজনৈতিক ও পেশাজীবী নেতারা। আমরা তো এভাবে দুকে দুকে অসম্মানজনকভাবে সমাজে বাস করতে চাই না। আর আমাদের হয়েছে কি, আমরা যে সকালে অনেকে মর্নিং ওয়াক করে, এখানে আমরা খুব একটা সমিতি করি, কি শতায়ু সমিতি, অমুক সমিতি, তো আপনি দেখবেন রমনা টমনা ইত্যাদি সব জায়গায় আমি দেখেছি। আমি বলবো পাড়ায় পাড়ায় প্রবীণ ক্লাব করেন, তরুণদের ক্লাব যদি থাকে, শিশুদের ক্লাব যদি থাকে, আমরা কেন আমাদের অধিকার প্রতিষ্ঠা করতে পারবো না? প্রত্যেকের দায়িত্ব হবে এখন থেকে গ্রামে গঞ্জে থানায় উপজেলায় প্রবীণ ক্লাব করবেন। আমরা বাঁচতে চাই, আমরা আনন্দের সাথে বাঁচতে চাই, জীবন উপভোগ করতে চাই শেষ দিন পর্যন্ত। এটা আমাদের অধিকার, সাংবিধানিক ভাবে এটা আমাদের অধিকার। আমার দাবি হবে সারা বাংলাদেশে ওই যে ধরনের সরকারি প্রতিষ্ঠান দিয়ে হবে না, নিজেদের উদ্যোগ নিতে হবে। আমরা ছেলেবেলায় তরুণ সংঘ করেছি, অমুক ক্লাব করেছি, তমুক ক্লাব করেছি, স্পোর্টিং ক্লাব করেছি, করেন নাই? আপনারা সবাই করেছেন, গ্রামে গঞ্জে, শহরেও করেন। তো প্রবীণদের জন্য আমরা ভাবি না কেন? আমাদের তো অনেক সক্ষমতা আছে, সরকারি কর্মকর্তা যারা আছেন তারা তো অনেক ভালো ভালো জীবন পালন করে আসছে, তাই না? আর্মি অফিসার আছে, তারা দেখেন কি সুন্দর সুন্দর রাওয়া ভবন করছে, অফিসার ক্লাব করছে, করে নাই? কিন্তু আপনারা আমার জন্য তো কোনো ব্যবস্থা নাই। পুলিশরাও করছে, রিটায়ার্ড পুলিশ অফিসাররা করছে। আপনি আমি কোথায়? আমার তো কোনো পরিচয় নাই, পরিচয়হীন আমরা থাকতে চাই না। প্রবীণরা জোট বাঁধো, বাঁচার অধিকার আমাদেরকে বাংলাদেশে আদায় করতে হবে। সেই লক্ষ্যে আজকে প্রবীণ দিবসে আজাদ শফিক ফাউন্ডেশন যে আমাদের একটু সুযোগ করে দিয়েছে কথা বলার, এই কথাগুলো আমরা সারা বাংলাদেশে ছড়িয়ে দিতে চাই।